হেই ওয়েলকাম অ্যাগেইন। অনেকটা সময় চলে গেছে আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করার। সো লেয়ার, আমাদের আর্ট বোর্ড, এই দুইটা একটা একটার সাথে খুব খুব রিলেটেড। কীরকম রিলেটেড আসেন আজকে আমরা সেটাই দেখব। সো যখন আমরা লেয়ার প্যানেলের কোনো কিছু সিলেক্ট করি, দেন ওটা যখন আমরা মুভ করব তখন আমরা এখানে মানে আমাদের ডিসপ্লেতে আমাদের আর্ট বোর্ডটাতে দেখতে পাবো। ওকে, সো এনি অবজেক্ট, যখন আমি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করব, দেন আমার মুভ টুলটা সিলেক্ট করা আছে। এখন আমি যে কোনো টুলটা যে কোনো অবজেক্ট সিলেক্ট করে যদি মুভ করি, দেখেন ইটস অলরেডি মুভিং। আমি যদি এখন আইগ্লাস অবজেক্টটিকে সিলেক্ট করি এবং মুভ করি, দেখেন আইগ্লাস সিলেক্ট ইজ মুভিং। আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি লেয়ার প্যানেল থেকে, এবং লেয়ার প্যানেল থেকে আমরা মুভও করতে পারি। ধরুন আমরা যখন একসাথে অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করব, তখন একসাথে অনেকগুলো অবজেক্টই মুভ হবে, লাইক দ্যাট। আমি যদি এখন হার্ট সবগুলোকে সিলেক্ট করলাম, এখন আমি যদি মুভ করি, দেখেন সবগুলো হার্ট একসাথে মুভ হচ্ছে। ওকে, তো এখন যদি মনে করেন আমাদের অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করতে হয়, এই লাইক দ্যাট, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, তো সেজন্য আমরা অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারি কন্ট্রোল অল্টার এ প্রেস করে। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট অনেকগুলো একসাথে সিলেক্ট করার পরে আমরা তো অনেকগুলো একসাথে মুভ করব না। তো ধরেন যখন আমরা এইরকম অনেক অবজেক্ট থাকবে, তার ভিতরে কয়েকটা আমরা মুভ করতে চাই না অথবা ডিলিট করে দিতে চাই, জাস্ট কন্ট্রোল প্রেস করে রেখে ক্লিক করলে এগুলো আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমরা চাইলে এগুলা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এগুলোকে স্টিল রেখে বাকিগুলোকে আমরা মুভ করতে পারি, লাইক দ্যাট। তো এরকমভাবে আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো ধরেন আমরা কাজ করতে করতে এক সময় এমন হলো যে আমাদের অনেকগুলো অবজেক্ট, আমরা 2-3টা অবজেক্ট সিলেক্ট করে ফেলেছি। সো এখন কি করবেন? এখন জাস্ট এই যে ব্ল্যাঙ্ক অপশনটা আছে আপনাদের, এই ব্ল্যাঙ্ক অপশনের যে কোনো একটা জায়গায় জাস্ট ক্লিক করলেই হবে, ইটস গন। আর আমি যেটা সবচেয়ে বেশি ইউজ করি, যখন আমার অনেকগুলো সিলেক্ট করার ভিতরে একসাথে অনেকগুলো সিলেক্ট করার সময় এরকম মানে যেটা আমি চাচ্ছি না সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে যায়, বা আমি যে কোনো একটা সিলেক্ট করতে চাচ্ছি, তখন জাস্ট আমি যে কোনো একটা অবজেক্ট লেয়ারে ক্লিক করি, দেন সবগুলো চলে যায়। ইটস ভেরি ইজি টু ইউজ। তো আমরা চাইলে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারি। যেমন ধরেন আমি যদি এই আইগ্লাস থেকে মানি পর্যন্ত একসাথে এইগুলো সব সিলেক্ট করতে চাই, জাস্ট শিফট প্রেস করে হোল্ড করে রেখে মানিতে ক্লিক করব, অ্যান্ড দেন ইটস ক্লিকড, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবং আমি যদি এখন মুভ করি, দেখেন সবগুলো একসাথে মুভ হচ্ছে। ওকে, সো অলওয়েজ আনডু করার জন্য কন্ট্রোল জেড। ওকে, তো দেন হচ্ছে যদি আপনারা চান মাউস ইউজ না করতে, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন কিবোর্ডের শর্টকাট কি। তো ধরেন আমি যদি এখন কিবোর্ডের শর্টকাট কি ইউজ করি, লাইক দ্যাট, আমি যদি এই আইগ্লাস গ্রুপের লেয়ার গ্রুপের ভিতরে যতগুলো লেয়ার আছে, আমি যদি চাই এগুলো সিলেক্ট করতে পারি, লাইক দ্যাট। আমি দেখাই আপনাদেরকে। ধরেন আমি আইগ্লাসটা সিলেক্ট করব, টোটাল গ্রুপটা, তো আমি অল্টার প্রেস করে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করব। দেখেন জাস্ট আমি যখন থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তখন কিন্তু এটা সিলেক্ট করছে একটা। তো আমি যদি ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, তার মানে এটা হচ্ছে ডাউনের দিকে যাচ্ছে। অ্যান্ড আমি যদি লাস্ট যেটা শেষ করা হয়, থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে ক্লোজ করা হয়, ওইটা ইউজ করি, দেন হচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে। অ্যান্ড আপনারা চাইলে অল্টারের সাথে শিফট প্রেস করে রেখে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারেন, লাইক দ্যাট। এখন আমাদের এই ক্যানভাসটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা ক্যানভাস। তো এখানে অনেকগুলো অবজেক্ট আছে। তো আমরা যদি ধরেন এখন কাজ করার সময় যদি আমরা এখান থেকে লেয়ার প্যানেলের দিকে খুঁজে না পাই যে আমার কোন অবজেক্টটা কোথায় রয়েছে, তো সেজন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি ম্যানুয়ালি। 100% শিওর হয়ে নেবেন আপনাদের এই মুভ টুলটা সিলেক্ট করা আছে। তো দেন হচ্ছে আপনারা যেই অবজেক্টটাকে মুভ করতে চান, আমি যদি এখন মুভ করি, হার্টগুলো দেখেন আলাদা আলাদা করা আছে। তো ধরেন আমি জানি না লেয়ারের কোথায় আমার হার্ট আছে, তো আমি এই হার্টটাকে মুভ করতে চাচ্ছি। এটার জন্য আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে রেখে এই হার্টটাকে নিয়ে যাব। দেখেন, সো ইভেন আমার শ্যাডোটা ক্লিক হয়েছে। সো ধরেন যদি এখন আমি যদি চাই এই শ্যাডোটা ক্লিক না হয়ে পুরোটা ক্লিক হবে,
দ্যাটস ওয়াই আমি কি করব, দ্যাটস ওয়াই আমি জাস্ট এখান থেকে এই যে দেখেন এই দিকটাতে এটা সিসি 2017-এ ইভেন সিসি ভার্সনটাতে আছে, সব সিসি ভার্সনে আপনারা এরকম একটা অপশন দেখবেন অটো সিলেক্ট লেয়ার, এই অপশনটা পাবেন। আপনারা যদি অটো সিলেক্ট করা থাকে এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্রেস করার দরকার নেই, এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে আপনি যেখানে ক্লিক করবেন। সো এইটা আমি রিকমেন্ড করি না, বিকজ এটা একমাত্র যারা প্রফেশনাল তারাই ইউজ করে। সো যদি এটা চেক করা থাকে আপনি জাস্ট আনচেক করে দেবেন। অ্যান্ড এখান থেকে গ্রুপ যদি সিলেক্ট থাকে দেখেন আপনি এখন আপনার এখন গ্রুপটা মুভ হবে যদি আপনি কন্ট্রোল প্রেস করে রাখেন, অ্যান্ড লাইক দ্যাট ফুল গ্রুপ একসাথে মুভ হচ্ছে। ওকে, সো আমরা কন্ট্রোল প্রেস করে মুভ করতে পারি, এটা আমরা একটা শিখলাম। আর একটা হচ্ছে আমি যদি আপনাদের শিখাই সেটা হচ্ছে আপনারা যেই লেয়ারটা মুভ করতে চান সেটাকে সেই লেয়ারের উপরে মাউসটা নিয়ে জাস্ট মাউসের অপশন বাটন ক্লিক করবেন, রাইট বাটন, অ্যান্ড দেন আপনাকে শো করবে এরকম একটা অপশন যেখানে আপনার লেয়ারগুলো সবগুলো এখানে শো হবে। সো ইটস টু মাচ চ্যালেঞ্জিং, আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে কোথায় আপনাদের কোন লেয়ারটা কোথায় আছে, এইভাবে আপনি কোনটা সিলেক্ট করছেন। সো দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করি এটা ইউজ না করার জন্য। ওকে, তো আমাদের এই ক্যানভাসের কিছু অবজেক্ট যদি আমরা সিলেক্ট করতে চাই তো আমরা কি করব? তো দেখেন আমি এখন একটা আমার সবচেয়ে ফেভারিট একটা টেকনিক শিখাই আপনাদের। আমরা ইফেক্টটা অফ করে দেই অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লক করে রাখি। দেন আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল হোল্ড করে রেখে আমরা যতটুকু সিলেক্ট করব দেখেন আমার লেফট সাইডে এই যে দেখেন আমার এই রাইট সাইডে আমি যতটুকু হোল্ড করেছি ততটুকু সিলেক্ট হয়েছে। অ্যান্ড আপনারা চাইলে আবার দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করে রেখে হোল্ড করছি চেঞ্জ করছি এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আমি যতটুকু চেঞ্জ করছি ততটুকু সিলেক্ট হচ্ছে। সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, এটা খুবই ইউজেবল একটা সিস্টেম। সো আমি এটা অনেক বেশি ইউজ করি, সো আপনারা চাইলে এটাই ইউজ করতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এই ভিডিওটাকে পোস্ট করে অবশ্যই ট্রাই করবেন আপনাদের মতো করার জন্য, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। অফকোর্স দ্যাট আগের কথাই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।